সবচেয়ে সহজ পদ্ধতিতে মালপোয়া রেসিপি নিয়ে চলে এলাম। আর এভাবে তোমরা যদি মালপোয়া বানাও, সব মালপোয়া কিন্তু সুন্দর গোল ও ফুলবে আর নরম ও সফট হবে খেতে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরের সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি মালপোয়া রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য দেখো এখানে একটা পাত্রে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। তো 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ সুজি দেব। তো প্রথমে আমি সুজিটা 1 কাপ ভরে দিইনি, তার জন্য দেখো পরে আমি অল্প সুজি দিলাম। আর এখানে আমি মিষ্টি দিয়ে দেব 1 কাপ, আর এখানে অল্প দিয়েছি 1 মুঠ মতো। তো মিষ্টিটা অবশ্যই তোমরা যতটা খাবে, কেউ মিষ্টি কম খায় বেশি খায়, সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে মিষ্টিটা ব্যবহার করবে। আর এখানে দেখো প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা কিছুই জাল দেওয়া দুধ, ঠান্ডা করেই তারপর এখানে আমি ব্যবহার করছি। তো প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আবারও 1 কাপ দিয়েছি। আর শেষে দেখো আমি 1/2 কাপ মতো দুধ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখাবো। একবারে কিন্তু 2.5 কাপ দুধ আমি ব্যবহার করিনি, আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে দেখো আমি ব্যাটারটা রেডি করেছি। আর এখানে প্রথমে পাতলা লাগবে, পরে কিন্তু আধ ঘন্টা পরে আমি ঢেকে রাখবো। আধ ঘন্টা পরে অনেকটাই সুজিটা ফুলে এখানে ঘন হয়ে যাবে। আর এখানে আমি স্বাদের জন্য এখানে অল্প লবণ দিলাম। অনেকে লবণ দেয় না মিষ্টিতে, তো আমি অল্প দিয়েছি এখানে। আর 1 চামচ দিয়েছি মৌরি। তো মৌরিটা একটু কড়াতে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর এখানে ব্যবহার করেছি। এতে কিন্তু স্মেলটা খুবই সুন্দর হয়। আর আরও স্বাদ ও টেস্টির জন্য এখানে আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। এভাবে মালপোয়াতে ঘি দিয়ে ভাজলে কিন্তু খুবই খেতে সুন্দর লাগে। তো দেখো আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। এতে কিন্তু আমার সুজিগুলো খুব সুন্দর নরম আর দেখো ফুলে গেছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আশা করি ব্যাটারটা তোমরা দেখেই বুঝে গেছো তো কতটা পাতলা আর কতটা ঘন করতে হবে। তো এখন ভাজার জন্য কড়ার মধ্যে আমি তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা তার জন্য আমি অল্প প্রথমে দিয়ে দেখলাম ব্যাটারটা উপরের দিকে ভেসে গেছে, তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। একটা ছোট হাতা করে এখন আমি মাঝখানে দেখো একটু কড়া থেকে উঁচু করে আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু কড়া থেকে একটু উঁচু করে দিলে সব মালপোয়া কিন্তু গোল হবে, কোনোটা টেরা বেঁকা কিছুই হবে না। তো তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। এখানে অনেকে বাটি মাপে মালপোয়া ভাজে, আমি কিন্তু এভাবেই ভাজি। মালপোয়াগুলো কিন্তু খুবই সুন্দর গোল হয়। তো প্রথমের দিকে অনেকের কিন্তু ফোলে না, তো আমার প্রথমের দিকেও দেখো কতটা ফুলেছে। পরেরগুলো কিন্তু একদম সব লুচির মতো ফুলকো ফুলকো ফুলেছিল। আর আমি এখানে 2টো কড়াই মালপোয়া ভেজেছি। প্রথমে ননস্টিক কড়াই ভেজেছি, পরে সিলভার কড়াই ভেজেছি। সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে 2টো কড়াই পার্থক্য কী। তো আশা করি তোমরা দেখেই বুঝে গেছো আমার প্রথমের দিকের থেকে শেষেরগুলো কিন্তু দেখো খুবই ফুলছে। প্রথমে দুটো অতটাও ফলেনি, শেষের দিকে কিন্তু খুবই সুন্দর ফুলেছিল, একদম ফুলকো ফুলকো হয়ে। আর এখানে দেখো আমি সিলভার কড়াই ভেজেছি, একদম দেখো ফুটবলের মতন একদম গোল হয়েছে, কতটা ফুলেছে। আর সব মালপোয়া কিন্তু একইভাবে ভেজেছি, দেখো কোনোটা বেঁকা টেরা হয়নি। তো টিপসটা অবশ্যই মনে রাখবে, কড়া থেকে একটু উঁচু করে তোমরা ছাড়বে, সব কিন্তু মালপোয়া গোল হবে। তো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা প্লেটে কিছুটা আমি পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার মালপোয়া রেসিপি কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর এখানে দেখো আমি একটা শেষেও কেটে দেখাচ্ছি। 2টো আঙুল দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা কেটে নিতে পারবে, এতটাই নরম হয়েছে। আর ভিতরটা দেখে আশা করি বুঝতে পারছো। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের আমার মালপোয়া রেসিপি কেমন হয়েছে। টাটা।